আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। কথা বলবো দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে। আজকে আমার সাথে যিনি আছেন তিনি একজন মাদ্রাসা শিক্ষক, তিনি একজন কিতাবখানার শিক্ষক। তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি, আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা, দুটো সমস্যা যে ছিল, জি স্যার, এই সমস্যা নিয়ে কতদিন ধরে ভুগছিলেন? প্রায় ১ বছর যাবত। ১ বছর ধরে ভুগছিলেন। আপনি এখানে আসার পূর্বে চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর এখন কেমন আছেন? চিকিৎসার পূর্বে স্যার ১ মিনিটের এক উত্থানজনিত সমস্যা ছিল, উত্থান হতো না। আর হলেও খুব অল্প সময় ১ ১ মিনিটের মধ্যে মধ্যেই বীর্যপাত হয়ে যেত। এবং চিকিৎসার পর এখন কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ স্যার খুব ভালো আছে। উত্থানজনিত সমস্যাটা নেই। আলহামদুলিল্লাহ ভালোভাবে উত্থান হচ্ছে। আর ১ম বার স্যার প্রায় ৮ থেকে ১০ মিনিট সময় আলহামদুলিল্লাহ পাচ্ছি। আর দ্বিতীয়বার স্যার দীর্ঘ সময় পাচ্ছি। যাতে আপনার স্ত্রী সন্তুষ্ট হয়ে জি যান। স্যার। এবং ওনার অর্গাজম হওয়ার পর তিনি যখন বলেন যে, "না, আমার অর্গাজম হয়েছে, এবার তুমি বন্ধ করতে পারো।" তখনই আপনি জি একমাত্র স্যার। বন্ধ করছেন, তাই না? অর্থাৎ হচ্ছে খুবই ভালো সময় পাচ্ছেন। জি স্যার। যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এবং আপনি পেশায় কি করেন? আমি কিতাব বিভাগে পড়াই। কিতাব বিভাগে পড়ান, অর্থাৎ হচ্ছে মাদ্রাসার শিক্ষক। জি স্যার। এবং আপনার হচ্ছে এখানে আসার পর এমন কোনো ওষুধ কি খেতে হয়েছিল যে মিলনের পূর্বেই খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা, বুক ধড়ফড় বা পরদিন ক্লাস নিতে অসুবিধা, এই ধরনের কোনো সমস্যা হয়েছে? না স্যার, এই ধরনের কোনো সমস্যা নেই। স্বাভাবিক ওষুধ খেয়েছি। এবং মিলনের পূর্বে কোনো ওষুধ খেতে হয়নি তো? জি না স্যার। আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে আপনি চিকিৎসা নিয়ে সন্তুষ্ট আছেন তো? জি আলহামদুলিল্লাহ। বা আপনার লাইফস্টাইলটা কেমন? লাইফস্টাইলটা আমি স্যার যেভাবে সাজেস্ট করেছেন সেভাবে আলহামদুলিল্লাহ মানার চেষ্টা করেছি। তো যেমন খাবার-দাবার, তো আমি যে তৈলাক্ত খাবার, ভাজা পোড়া খাবার এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করেছি। পুষ্টিকর খাবার, দুধ, ডিম, কলা ইত্যাদি, মধু এগুলো খাওয়ার চেষ্টা করেছি। আর দৈনিক কেগেল এক্সারসাইজটা করার চেষ্টা করেছি। ক্যাগল এক্সারসাইজের প্রতি কেমন গুরুত্ব দিয়েছেন? স্যার কেগেল এক্সারসাইজের প্রতি আলহামদুলিল্লাহ আমি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। এবং তাতে যে উপকার হয় সেটা বুঝতে পেরেছেন তো? জি স্যার, আসলে এটা বাস্তব যে শুধু ওষুধ খেয়ে স্যার আসলে সম্ভব না। কেগেল এক্সারসাইজের মাধ্যমে বাস্তবেই এই সমস্যা থেকে বেরিয়ে আসা খুবই সম্ভব। ভালো উপকার জি পাওয়া স্যার। সম্ভব, আলহামদুলিল্লাহ। এবং আপনার চিকিৎসা ব্যয়টা আপনার সামর্থ্যের মধ্যে ছিল কিনা? জি স্যার, চিকিৎসা আলহামদুলিল্লাহ সামর্থ্যের মধ্যেই ছিল। যেহেতু তিনি একজন মাদ্রাসার শিক্ষক, অবশ্যই চিকিৎসা ব্যয়টাও খুব গুরুত্বপূর্ণ, সেটা ওনার সামর্থ্যের মধ্যে ছিল। প্রিয় দর্শক, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায়। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে। পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড, প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস, প্রতি সোম, মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727375664। এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই। প্রিয় দর্শক, আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।